হোয়াটসঅ্যাপ, আমি আশা রাখি তোমরা সবাই কেমন আছো? ভালো যদি না থেকো ভিডিওটা পুরো দেখো, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দিয়ে তো বুঝতেই পেরেছো কী টপিক নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো কদিন ধরে ঠাকুমার শরীর খারাপ, তো আজকে যাবো ডোমকলে ডাক্তার দেখাতে। তো চলো ভাবলাম, সেই জন্য ভাবলাম একটা চলো। A few moments later. তো টোটোতে করে দুটো পিসি আমি তো এখন ঠাকুমাকে নিয়ে যাবো ডোমকলে ডাক্তার দেখাতে। তো রোড রাস্তায় উঠে পড়লাম। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা একটু টুকটাক শেয়ার করাই যাক না। তো কী হয়েছে, বাড়িতে অসুস্থ, তো শেয়ার করাই যাক একটা। তো অনেকটা রাস্তায় চলে আসলাম, ভিতর দিয়ে যেহেতু আসলাম, টোটো দাদা বললো চলো ভিতর দিয়ে যাই। সেই জন্য বললো রোড রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হবে, তো ভিতর দিয়ে আসলাম। তো সামনে এবার রাস্তাটা খারাপ আছে, ঠাকুমা বসে আছে তো পেছনে, টোটোতে বিশাল অসুবিধা হচ্ছে। তো কী করবো, টোটোতে বসে তো যেতে হবে এখন। এই রাস্তাটা প্রচণ্ড বাজে, নতুন রাস্তা ভেঙে করছে তো সেই জন্য রাস্তাটা বাজে। তো চলো এবার ডোমকলে চলে এসেছি। এখানে ডাক্তার দেখাবো, ওখানে পিসি দাঁড়িয়ে আছে, অনেকই লাইন আছে। তো কী করা যাবে, লাইন থাকলে তো দেখাতে হবে অনেক কষ্ট করে। এখানে আমি বসে আছি টোটোতে, একা একা বসেই আছি। তো ভাবছি কী বলবি ডাক্তারে কী বলবে সেটা তো আমি জানি না, বলো, কেউই জানে না। তো সেই জন্য বসে আছে, ভাবছি ঠাকুর যেন কিছু না হয়, ঠাকুমাকে সুস্থ করে দাও। তো এটাই পে করছি। তো অনেকটা ভেবে চিন্তে বসে থাকার পর ডাক্তার দেখানো কমপ্লিট হলো। ডাক্তার বললো বাইরে থেকে ছবি করে নাও, দেখো তাহলে বুঝতে পারবে। দিয়ে ছবি করতে নিয়ে চলে আসলাম ঠাকুমাকে, ওখানে পিছিয়ে গিয়েছে। জীবনে একজনকে তো অ্যালাউ করবে না, সবাইকে তো অ্যালাউ করবে না। তো ছবি করে ডাক্তার দেখিয়ে চলে আসলাম। এখন ওষুধ নিয়ে যাবো পিসির বাড়িতে। এখানে যেহেতু সামনে পিসিমশাই বসে আছে, এখানটা পিসিমশাইয়ের বাড়িতে, সেই জন্য পিসিমশাই বললো চলো আমাদের বাড়িতে যাই। সেই জন্য ফাইনালি পিসির বাড়ি চলে আসলাম। তো এখানটায় পিসির বাড়িতে দাঁড়াও, আমাদের হোম টুরটা ঘুরে দেখাচ্ছি। কত সুন্দর বাড়ি করেছে দেখো, সত্যি বলতে খুব সুন্দর বাড়ি করেছে। সবারই স্বপ্ন একটা ভালো সুন্দর করে বাড়ি করব, কিন্তু স্বপ্ন হলে তো হবে না, স্বপ্নটাকে সত্যি করতে হবে। স্বপ্ন সত্যি করতে অনেক টাকা লাগে, তাছাড়া বাস্তবে কোনো কিছুই স্বপ্ন সত্যি হবে না। তো এই ঘরে পিসি বসে আছে, পিসির দিদির বিয়ে হয়েছে, তাই দিদির অ্যালবাম দেখছি, বিয়ের টোটাল সব ছবিগুলো। এখানে আমিও আছি, ওই তো সাদা জামা পরে ওটা আমি দাঁড়িয়ে আছি। পিসি যেহেতু এসেছিল না, তাই পিসিকে অ্যালবামটা বের করে দিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো এখানে সবাই উপরে গেছে ছাদে। তো ছাদে গিয়ে দেখি এত সুন্দর, এত ছোট গাছে এত কুল ধরেছে, কি বলবো, সত্যি তোমাদের দ্বারাও একটু দেখাচ্ছি। দেখো দেখো, এত ছোট গাছে কত কুল ধরেছে। আর তাছাড়া পিসিমশাই কত ফুল গাছ লাগিয়েছে দেখো। এই বাড়িতে তো কেউ থাকে না, যেহেতু পিসি আর পিসিমশাই, তাই পিসির স্বপ্ন পিসিমশাই পূরণ করে। সব ফুল গাছগুলো লাগিয়েছে, এগুলো কত ফুল গাছ আছে হাঁড়িতে, টবে, কত সুন্দর লাগছে দেখো। ছোট ছোট চারা গাছে কত ফুল ধরেছে, আর ফুলগুলো কত সুন্দর লাগছে দেখো। তোমরা দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে। আর এগুলো টবে কি এইসব গাছের নাম আমি সত্যি কথা বলতে জানি না। তো পিসিমশাই কিনে চারাগুলো লাগিয়েছে। তো নিচে বারবার ডাকাডাকি হচ্ছে, খেতে আয় খেতে আয়, খেয়ে চলো বাড়ি যাওয়া যাক। তো খেয়ে দিয়ে উঠে বললাম টোটোতে বাড়ি যাওয়ার জন্য। তো অনেক তো রাত্রি হয়ে যাবে না বাড়ি যেতে যেতে, সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, সন্ধ্যা হয়ে গেছে এমনি, তো বাড়ির দিকে রওনা হলাম। তো ফাইনালি এইমাত্র বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে দেখি মা কাজ করছিল। দিয়ে আমাদের জন্য যারা যারা গিয়েছিলাম 4-5 জনের জন্য বললো তারা ফ্রেশ হয়ে নে, হাত মুখ ধুয়ে নে, তোদের জন্য মুড়ি মাখিয়ে দিচ্ছি। বেশি আমি ঠাম্মা সবাই ছিলাম। সত্যি কথা বলতে মুড়িটা খুব সুন্দর হয়েছিল, মাখিয়ে দিয়েছিল তো তেল লবণ দিয়ে ভালো করে, চানাচুর দিয়ে, ধনে পাতা দিয়ে, একদম সত্যি কথা বলতে মশলা মুড়ির মতন হয়েছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। তো ব্লগটা কেমন লাগলো বলো, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে ভাইয়ের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো
ধামাকাদার ব্লগ ভিডিওতে। Yeah.